আজকে বিক্রমপুরে যে নির্বাচনী সভা হচ্ছে সেই সভায় উপস্থিত আজকে বিক্রমপুর মোড়ে যে নির্বাচনী সভা হচ্ছে সেই সভায় উপস্থিত আমার মা কাকি, গায়ের থেকে আগত আমার মা কাকি জেঠিমা, এদিকে বিক্রমপুরবাসী যারা পথ চলতি মানুষ, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম জানিয়ে আমি নির্বাচনের পক্ষে দু চার কথা বলছি। তো যা আজকে যারা তৃণমূল করছেন, মানে আমি ডাইরেক্ট রাজনীতিতে যাচ্ছি, আমি সমাজকর্মী, কিন্তু আমি ডাইরেক্ট রাজনীতিতে যাব, ডাইরেক্ট রাজনীতির কথা বলবো। আজকে যারা বিক্রমপুরে তৃণমূল করছেন, যারা তৃণমূলের নেতা আছেন, তারা কি একবারও ভাববেন নাই যে আগে মমতাকে বলছেন যে মমতা সরকার হইল একটা মমতাময়ী সরকার, সততার প্রতীক বলে প্রত্যেকটা অফিসে টাঙাই রাখছেন ফেস্টুন যে মমতা সরকার হইল একটা সততা সরকার। তো আমি বিক্রমপুরবাসীর কাছে প্রশ্ন করব, সেই সততা সরকার কোথায় গেল? আজকে শিক্ষামন্ত্রী কেন জেলে আছে? শিক্ষা চুরি করে শিক্ষামন্ত্রী কেন জেলে আছে? আর খাদ্য চুরি করে খাদ্যমন্ত্রী কেন জেলে আছে? তাহলে এটা কি সততার প্রতীক? আমি বিক্রমপুর আপার জনগণের কাছে প্রশ্ন, যে এটা কি সততা সরকার? আপনারা বলুন, আপনারা তো সীমাবদ্ধ সম্পন্ন লোক, আপনারা আপনার মনকে, আপনার বিবেককে প্রশ্ন করবেন নাই যে মমতা সরকারটা কি একটা সততা সরকার? বিগত দিনে দেখেছেন যে এই সরকারটা বলে যে উন্নয়নের সরকার, উন্নয়নের বন্যা বহাছে, কিন্তু খেলামেলা করে বন্ধ কোনো উন্নয়ন হয় না। উন্নয়ন হয় বন্ধ, লোককে চাকরি দিতে হবে। আর আজকে এসএসসির অবস্থা দেখুন, তা বলবেন তৃণমূল জিন্দাবাদ। এসএসসি আজ 10 বছর হয় নাই, সে কবে একবার নিয়োগ হয়েছিল, আর যাদের নিয়োগ হয়েছিল তারাও কিন্তু চাকরি থেকে আজ বরখাস্ত। তো তাহলে আজকে ভাববেন নাই যে এই সরকারটা কিসের সরকার? এই তৃণমূল সরকারটা চোরের সরকার, বালি চুরি, গরু চুরি থেকে আরম্ভ করে চাকরি চুরির সরকার। তো আজকে বন্ধু এটা ভাবতে হবে, যারা শুভবদ্ধ ব্যক্তি আছেন তারা আজকে ভাববেন যে এই সরকারটা কখনোই সতেজ সরকার নয়। আর অনেক সময় বলতেন আপনারা যে এই সরকারটা হলো মা মাটি মানুষের সরকার, বলতেন না যে এটা মা মাটি মানুষের সরকার, কিন্তু এই সরকারটা কখনোই মা মাটি মানুষের সরকার নয়। মা হলে মায়ের দরদ বুঝলে, তাহলে এরকম সন্ত্রাসকারীর মতন ধর্ষণ কাণ্ড এখানে ঘটতো নাই যদি এটা মায়ের সরকার হতো। আর মাটির সরকার তো নয়, বালি থেকে চুরি, সেইটাকে মাটির সরকার, তাহলে কখনো মাটির সরকার হতে পারে নাই। আর এদিকে যারা মোদী সরকার আছে, উন্নয়নের কথা বলেন, মোদী সরকার লিখছে যে আজকে বার 400 পার। মোদী কি বলছে? বলছে 400 পার। তো 400 পার কথাটা শুধু শোনার জন্য আমরা কি রাজনীতি করছি? কাজ দিবে এই এলাকায় বলুক, মোদী যে এতদিন ক্ষমতায় আছে এইখানে বলুক যে একটা হসপিটাল করবো এমসের ধাঁচে, জঙ্গলমহল একটা এমসের ধাঁচে হসপিটাল করতে হবে। আর স্বাস্থ্য পরিষেবার জন্য হসপিটালগুলোকে উন্নত করতে হবে, একটা কেন্দ্রীয় বিদ্যালয় করতে হবে, সেসবের কোনো ধ্যান নাই। বলছে আজকে বার 400 পার। লজ্জা লাগে নাই যারা আজকে বিজেপি করে? তারা বলতে পারে নাই কোন নেতাদের কাছে যাইয়ে যে বলতে হবে যে এইগুলা করতে হবে, এইগুলা কেন বলতে পারে নাই? আর আমাদের মানুষ কেমন সচেতন দেখুন, যারা এখানে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছে। একটা কথা আমি আজকে মনে করান দিচ্ছি, আগে মুনমুন সেন এইখানে সাংসদ হয়েছিল, তখন কি বলেছিল জানেন? যে এইবারে আমি এসেছি, আরেকবার যদি আমি আসি তো আমার বিটিকে নিয়ে আসবো। তো তখন লোক তোমরা হাত তালি দিচ্ছে ওর কথাটা শুনিয়ে। তো উন্নয়নের কোনো কথা হবে নাই, উন্নয়ন নিয়ে বলুন যে কি করবো এই এলাকায়। ভোটে দাঁড়িয়েছেন যখন, জঙ্গলমহলের কি উন্নয়ন করবেন সেইটা বলতে হবে। স্কুল চাই, চাকরি চাই। আর আজকে যারা শিক্ষিত যুবক আছে তারা ভাববেন নাই, আজকে বাঁকুড়া থেকে অফিসটা নিয়ে চলে গেছে, এসএসসি অফিসটা, প্রাইমারির অফিসটা কলকাতায় নিয়ে চলে গেছে, 13 লাখ টাকার বিনিময়ে চাকরি দিচ্ছে সব লোককে। তো অফিসটা বাঁকুড়া থেকে নিয়ে গেল, তাও কোনো প্রতিবাদ করবেন নাই, তাও বলবেন তৃণমূল জিন্দাবাদ, তাও বলবেন তৃণমূল জিন্দাবাদ। কি দাদা ঠিক বলছি না ভুল বলছি? যারা এমএ পাস করে আছে,
বিএড ট্রেনিং করে আছে, এসএসসি অফিসটা নিয়ে চলে গেছে কলকাতায়, প্রাইমারির অফিসটাও নিয়ে চলে গেছে কলকাতায়। তাইলে এগুলাকে ভাবতে হবে নাই? কোন রাজনৈতিক দলের নেতারা এই কথা বলে নাই, শুধু পকেট ভরা ধান্দায় ব্যস্ত। তাই আমার বক্তব্যটাকে আর দীর্ঘায়িত করব নাই। আরো যদি কোনোদিন সুযোগ পাই তো পুরা ছুলিয়ে দেবো, পুরা ছুলিয়ে দেবো রাজনৈতিক নেতারাকে, পুরা ছুলিয়ে দেবো। যে বলছি যে মানে কথার মাধ্যমে বলবো, ছুলাছুলি দেওয়া কথার মাধ্যমে হোক। কেন উন্নয়নের কথা বলবে কেন নেতারা? উন্নয়নের কথা বলো, উন্নয়নে এটা করব। তাই আর আমার বক্তব্যটাকে দীর্ঘায়িত না করে আমি আমার বক্তব্যটাকে এখানে শেষ করছি। জোহার, জয় গৌরাম।